প্রশাসন, বগুড়ার 31টা সংগঠন, বিভিন্ন সেক্টরের সংগঠন, আমরা যদি অবরোধের ডাক দেই তাহলে মানুষের খাওয়া, চা খাওয়া, পত্রিকা পড়া, সেভ করা সবকিছু বন্ধ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা এই শান্ত বগুড়াকে অশান্ত করতে চাই না। তাই অবিলম্বে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, বাংলাদেশে খালাস দেওয়া হোক। অন্যথায় আমরা বগুড়া পরিবহন সহ বগুড়ার সকল শ্রমিক সংগঠন নিয়ে বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচিতে আমরা কর্মসূচি দিতে বাধ্য থাকবো। আর সেই কর্মসূচির দায়ভার বহন করতে হবে বগুড়া জেলার মাননীয় পুলিশ প্রশাসনকে। মামলার সকল আসামিদের ব্যাপারে আমাদের দাবি নাই, আমাদের দাবি একটাই, এই মামলা থেকে সৈয়দ কবির আহমেদ মিঠু ভাইকে ষড়যন্ত্রমূলক মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। এই দাবিতে আমরা লড়াই সংগ্রাম করে চলতেছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনি ইতিমধ্যে অবগত আছেন সৈয়দ কবির আহমেদ মিঠু তিনিও আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি একজন ভদ্রলোক, জেন্টলম্যান। তিনি যদি ঈদের রাত্রে খুন করতো তাহলে সে দুপুর বেলায় মানুষের বাড়িতে দাওয়াত খেতে যেত না। সে মোবাইল নিয়ে মোবাইল চালু রাখতো না, সে পালিয়ে থাকতো। সে দুপুরে পালতোলা চরসুন্দরপুরে তার আত্মীয় বাড়ি দাওয়াত খেতে গেছে, সেখানে র্যাব অফিস থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি তার যেখানে আছেন সেখানকার ঘটনা বলেছেন, বলার পরে তাকে র্যাব অফিসে রাখা হয়েছে। তিনি স্বেচ্ছায় র্যাব অফিসে তিনি তাদের সাথে জিজ্ঞাসাবাদে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি উপস্থিত হয়েছেন। তিনি যদি খুনি হতো, অপরাধী হতো, তাহলে সে ভাগে থাকতো, বলে রাখতো, তাহলে সে স্বেচ্ছায় ধরা দিত না। আজকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ন উত্তরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ সংগঠন। এই মোটর শ্রমিক ইউনিয়ন তারাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। এতক্ষণ বগুড়া মোটর শ্রমিক যদি ইচ্ছে করতো বগুড়া যতগুলো পরিবহন আছে এই পরিবহনকে বগুড়া শহর অচল হয়ে যেত, মানুষের চলাচল বন্ধ হয়ে যেত। আমরা এই সাক্ষীদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই আমরা অনেক অগ্রগতি হবে। আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমরা সুষ্ঠু তদন্ত আমরা চাই আমাদের মাধ্যমে, এবং সৈয়দ কবির আহমেদ মিঠু ভাই মুক্তি চাই। মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করার প্রতিবাদে তার মুক্তির দাবিতে আমরা এখানে মানববন্ধন করছি। এই মানববন্ধন থেকে বলতে চাই, আগামী রবিবার স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে, এই ঐক্যজোটের পক্ষ থেকে আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করব সকাল 11টায়। আপনারা যারা নেতৃবৃন্দ এসেছেন সকলকে আমি অনুরোধ রাখবো সকাল 11টায় আপনারা 7 পাতায় উপস্থিত হবেন। আমরা সবাই মিলে ডিসি সাহেবের ওখানে আমরা স্মারকলিপি প্রদান করবো। রহিমের কাছ থেকে শুনেছেন, সেই রহিমের বক্তব্যের শেষে আপনি বর্ণনা করেছেন রহিমে আসলে দেখে নাই, ইজারের বর্ণনায় উনি রহিম বলেছে সত্য আসামিদেরকে ঘটনাস্থলতে মোটর সাইকেল যুগে দৌড়ে পালায় যাইতে দেখেছেন। তাহলে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি একজন মা, আপনার সন্তান হারানোর ব্যথা আছে, কিন্তু আপনার মৃত্যু সাক্ষ্যতে যদি অন্যজনের ফাঁসি হয় তার মায়ের সে ব্যথা লাগবে না? সুতরাং আপনি কারো প্ররোচনায় প্রলুব্ধ না হয়ে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তার উপর নির্ভর করুন। আসলে সূক্ষ্ম তদন্ত হলে মূল ঘটনা বেরিয়ে আসলে খুনিরা চিহ্নিত হবে। এই ঘটনায় যে 3 জনকে সাক্ষ্য মানা হয়েছে তার মধ্যে সেই আব্দুর রহিমের নাম বলা হয়েছে, কিশোর গ্যাংয়ের আদিত্যর নাম বলা হয়েছে, রবিকুল ইসলামের নাম বলা হয়েছে। আমার বিশ্বাস এই তদন্তকারী কর্মকর্তা এই চিহ্নিত 3 সন্ত্রাসী সাক্ষীকে রিমান্ডে নিয়ে আইনের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে মূল ঘটনা উদ্ঘাটন হবে এবং ব্যক্তি আমাদের কবির আহমেদ মিঠু ভাই আমাদের ভালোবাসা এবং আস্থার প্রতীক, তিনি নির্দোষিত খালাস হবেন। এবং আগামী দিনে এই মানববন্ধন থেকে আমি বলতে চাই, কবির আহমেদ মিঠুকে মিথ্যে মামলায় ফাঁসানো হলে বগুড়ার আপামর জনসাধারণের সহিত সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ সারা বগুড়াকে অচল করে দেবে। আমি আর
এই জনতা আপনার কাছে জানতে চায় এবং তদন্তকারী কর্মকর্তাকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই আপনারা সেই ঘটনাটাকে ফোকাস করবেন। আপনি যারা বর্ণনা করেছেন, দেখা সাক্ষী দিয়েছেন কে কোথায় কাকে কিভাবে তা দিয়ে আহত করা হয়েছে, কিন্তু আপনি জানেই বলেছেন আপনি দেখেন নাই।